বিগত কিছুদিন যাবৎ এম্ব্রয়ডারি ফ্যাক্টরি পোলাপান বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে, এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়। রাজধানীর ঢাকার মোহাম্মদপুর এলাকার আদাবরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। শনিবার দিবাগত রাত 1টার দিকে ভুক্তভোগী সহ এলাকাবাসী আদাবর থানা ঘেরাও করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। আমরা রাতে সেরি খেতে পারি না এই ছিনতাইকারীদের কারণে। আমাদেরকে রাস্তাঘাটে আটকে টাকা পয়সা নিয়ে যায়। অভিযোগ রয়েছে, আদাবরে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে 10 থেকে 12 জনের একটি সশস্ত্র গ্রুপ চাপাতি নিয়ে হামলা চালায়। এ সময় মালিক ও শ্রমিকদের মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করা হয়। এতে কয়েকজন আহত হন। 7-8 জন ছিল, ওদের সবার হাতে চাপাতি ছিল। তো যখন আমি মানিক ভাই যাইতেছি, আমি সামনে ছিলাম, মানিক ভাই আমার পিছনে ছিল। ওরা হঠাৎ করে আমার সামনে আসি বললো যে তোরা রংবাজি করতেছ। এ কথা বলি আমারে তখন খুব দেওয়ার জন্য শুধু ওই চাপাতি হাঁকাইতেছে এভাবে। মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, বেতন বিতরণের সময় এ হামলার ঘটনা ঘটে। পরে শ্রমিকরা কথিত সন্ত্রাসী নেতা রাসেলের বাড়ি ঘেরাও করেন। তাকে না পেয়ে তার বাবাকে অবরোধ করলে পুলিশ নিরাপত্তার স্বার্থে তাকে থানায় নিয়ে আসে। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হন। ঘটনায় ফ্যাক্টরির মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই বন্ধ করতে হবে। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন, ঢাকা।